গণতন্ত্রের অনেক ধরনের ভোটের ব্যবস্থা রয়েছে, পদ্ধতি রয়েছে। তারই মধ্যে একটি পদ্ধতি পিআর নির্বাচন। পিআর পদ্ধতিতে আসলে যে নির্বাচন, যেটা আসলে ইংলিশের যদি পরিপূর্ণ শব্দ আমি বলি, সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটাকে সংক্ষেপে আসলে পিআর নির্বাচন বলা হয়, এবং বাংলায় যাকে বলা হয় আনুপাতিক হারে নির্বাচন। আসলে কোন একটি দল সংখ্যাগরিষ্ঠভাবে জয় পাওয়ার পরও কিন্তু সম্পূর্ণ মানুষের আসলে মতামত বহন করে না। তারই পরিপ্রেক্ষিতে এই নির্বাচনটির ব্যবস্থা, পিআর নির্বাচনের মাধ্যমে ভোট প্রত্যেকটা ভোট এবং সেটা আসলে গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি যে আসলে পিআর নির্বাচন কিভাবে কাজ করে। পিআর নির্বাচন, যেটা আসলে আমরা জানি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, কিংবা বাংলায় যেটাকে আসলে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হয়, সেটি হলো জনগণ নির্দিষ্ট কোনো দলকে যে পরিমাণ ভোট দিবেন, সে দল সেই সংসদীয় আসনে সেই পরিমাণই আসন পাবেন। ধরুন আমরা একটি উদাহরণ হিসেবে ধরি যে বাংলাদেশে 100টি আসন রয়েছে, এবং বাংলাদেশের যত ভোটার রয়েছেন তাকে আমরা 100তে আনুপাতিক হারে হিসাব করলাম, এবং এক্স ওয়াই জেড যে কোনো দলকে দেখা গেল যে 30% ভোট দিয়েছে সম্পূর্ণ দেশের মানুষ যারা ভোটার রয়েছে। তো সে দলটি কিন্তু সাধারণ যে সংসদীয় আসনে আছে, সেই আসনে কিন্তু 30% ভোট পাবে, এবং অন্যান্য ভোটগুলো যে দলকে যত শতাংশ ভোট দেওয়া হবে সে দল তত শতাংশ আসলে সংসদীয় আসন তারা পাবেন, এবং তারা বিজয়ী হবে। দেখা যায় যে এভাবে পিআর নির্বাচন করলে প্রত্যেকটি ভোটের মূল্য রয়েছে, এবং প্রত্যেকটি জনগণের মতামত যে আছে সেটা আসলে প্রতিফলিত হওয়ার সুযোগ রয়েছে, এবং ভোট নষ্ট হওয়ার সুযোগ নেই।